হাই, সবাই কেমন আছো? আরেকটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই দিন ছিল বড়দির স্বাদ আমাদের এই বাড়িতে। তো ঘুম থেকে উঠেই ১ম এ দুজনে মিলে বদমাইশি করছে। এই যে দেখো, এই যে দুজনের সাথে থাকলেই সত্যি মনটা ভালো হয়ে যায়। এই যে তারপর আরেকজন তো কোল থেকে নামবে না। তারপর বাবা একটু কোলে নিয়েছিল, বাবার কোলেও থাকবে না। ঠিক চলে এলো আমার কোলে। আর এদিকে আমাদের গুণধর ভাই যেহেতু বলেছিল ডেকোরেশন করে দেবে, তো ওর কাজ পড়ে যাওয়ায় ও আসতে পারেনি বলে লাস্ট মোমেন্টে আমরা ডেকোরেটর এনে ডেকোরেশন করছিলাম। তখনও কমপ্লিট হয়নি। এদিকে রান্না শুরু হয়ে গেছে। এই দেখো আমার বডিগার্ডকে দেখো। ওর ওপর চিৎকার করছে আমাকে যদি মারে তাই। তো তারপর দিয়ের মেহেন্দি দেখছিলাম কেমন কালার হয়েছে। ডিজাইনটাও খুব সুন্দর করেছে। আর আমার দিদির একটা বান্ধবী করেছে। তো তোমাদের যদি কারো নাম্বার লাগে আমাকে ফেসবুকে ইনবক্স করো, আমি সেন্ড করে দেবো। তো আমাদের পুচকুটা ওইটুকু শরীর নিয়ে আমার বডিগার্ড হয়েছে, তাই বাবা বলছে একটু বড় হলে কি করতো। তো আমাদের বাড়িতে সবার প্রথমে এনার খাওয়ার তৈরি হয় আমাদের বাড়ির মহারানীর। তো সকালবেলা যেহেতু সবজি ভাত দেওয়া ছিল যে খাবে না, শুকে চলে যাবে, খুব ঢঙে না। তারপরে এই করতে করতে একটা দিদি এসেছিল, এই দিদিটাই আমাকে বিয়েতে সাজিয়েছিল। তো এনার নাম্বারও যদি কেউ চাও তাহলে আমাকে ফেসবুকে ইনবক্স করুন, দিয়ে দেবো। তারপরে সবাই মিলে ব্রেকফাস্ট করে নিল। ততক্ষণ আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছিলো। কেমন হয়েছিল অবশ্যই জানিও। এই যে মা দেখছে কোথায় কি বাদ আছে, কি করা যায়। তো তারপর যেহেতু সবকিছু কমপ্লিট হয়ে গেছিলো তো ভাবলাম যাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। তো রেডি হয়েছি, যেহেতু ক্যামেরাম্যান দাদা বলাই ছিল তো আমি ভাবলাম আগে আমিই ফটোশ্যুট করে নিই, তারপর না ওরা করবে। তো আমার ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে আমাদের লিটিল প্রিন্সের মা আর বাবা দুজন মিলে ফটোশ্যুট করে নিয়েছিল। তো বাঙালিদের যতই ক্যামেরায় ফটো তোলো না কেন, ফোনে তাদের ফটো তুলতেই হবে। তো তারপর ফটো তুলে দিল শানু ওকে, আর আমাদের পুচকি সোনাটা দেখো চুপ করে বসে আছে। তো এই কেকটা আমাদের একটা দিদি করে দিয়েছিল, তো এনার নাম্বার লাগলেও আমাকে ইনবক্স করে দিও, আমি অবশ্যই দিয়ে দেবো। খুব সুন্দর কেক বানায়। তো তারপর আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। আর এই যে ওরা স্কুল ড্রেস পরেছিল বলে ওরা একসাথে ছবি তুলে নিল। তারপরে গার্জেনরা ছবি তুলে নিল। তারপর আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছিল। ১ম এ আমার বাবা আশীর্বাদ করে নিল। তো তারপর বাবা আশীর্বাদ করার পর বাবা টাকা দিয়েছিল। তো আমরা সবাই মিলে আবার প্রত্যেক অনুষ্ঠানে যেরকম সবার টাকা গুনি, ওরকম টাকা গুনছিলাম। কারণ আমরা ভেবেছিলাম আবার এটা আমরা ছিনতাই করে নেবো। কিন্তু লাস্ট পর্যন্ত পারিনি, তোমরা দেখতে পাবে। আর এই দেখো এই মহাশয়কে দেখো, ইনি চেয়ারে চুপ করে বসে আছে। এই যে বদি হাসছে, ও বুঝতেই পারছে যে ওর টাকাটা ছিনতাই হয়ে যাবে, তার জন্য আমাদের উপর হাসছিল। তো তারপর আর কি একে একে সবাই আশীর্বাদ পর্ব শেষ করে নিল। আর এনাকে দেখো, হয়তো মেয়েরা এত ভালো উলুধ্বনি দিতে পারে, আমি তো পারি না, বাদ দাও আমার কথা। তো যাই হোক, তারপরে এইসব করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেছিলো। মানে ওই পুচকুটাকে দেখো, এটা আমার ভাই হয়, ওইটুকু শরীরে ও সব মানে অ্যারেঞ্জ করছে। তারপর জিজু আশীর্বাদ করে নিল। তারপর বেবি শাওয়ারের কেকটা নিয়ে একটু ফটোশুট করে নিল। আর এই যে যেহেতু আমরা টাকাটা ছিনতাই করে নিচ্ছিলাম, তো বাবা প্রথমে কেড়ে সাইডে রেখে দিয়েছিল। সেদিনকে আর আমরা ছিনতাই করতে পারিনি। যাই হোক, তারপরে বেবি শাওয়ারের কেকটা নিয়ে একটু ফটোশুট করে নিল। যদিও বড়দি কোনো কিছু এখনো পোস্ট করেনি, সব একে একে করবে। আমরাও কোনো ছবি এখনো পোস্ট করিনি, সব একে একে করব। তো তারপর মা সুন্দর করে ওর খাওয়ার থালাটা সাজিয়ে দিল। তো প্রথমে মা একটু সবকিছু মেখে খাইয়ে দিয়েছিল। আর মায়ের হাতের মেহেন্দিটা দেখো, ওটা আমি করেছি। এটা নিয়ে খুব আগের দিন আমরা হাসাহাসি করেছি। তারপরে এই যে খাবে না, ও আগে ফটোশুট করবে। কারণ ও এত কষ্ট করে মেকআপ করেছে। আর এদিকে আমার শাশুড়ি মাতা গেম খেলছে বাচ্চাদের মতন। তো ওটা আমার মাতাশ্রীর ফেভারিট গেম। তো ওটা খেলছিল, তো ওটা দেখে চলে এলাম। তারপরে আমরা চেঞ্জ টেঞ্জ করে কত খায় কত খায় আমি তো এখান থেকে দেখি ইলিশ মাছটাতে লোভ লাগছে। তো তারপরে আমার মনে হলো ক্যামেরাম্যানগুলো যেমন খাওয়ার সামনে মুখের ভেতরে ক্যামেরা ভরে দেয়, তো ওরকম করে ক্যামেরা করি। আর এনাকে দেখো, ভিডিওটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ঘন্টিটা বাজিয়ে দেবেন। তো তারপর অনেক হাসাহাসি করার পর লাস্টে খেতে বসেছিলাম। এই যে এই মহাশয় বলেছিল ডেকোরেশন করে দেবে, তাই মুখ লুকাচ্ছে। তারপর আবার কি, আমাদের সব কিছুতে ডান্স না হলে হয় না, তো পাগলের মতন আবার ডান্স করা শুরু করে দিয়েছিলাম সবাই মিলে। তো সন্ধ্যা থেকে বাড়িতে ল্যাদ খাচ্ছিলাম বলে আমাদের মনে হলো যে যাই একটু ঘুরে আসি, একটু ক্যাফেতে যাই। হ্যালো গাইস, আমরা এখন রেস্টুরেন্টে খাইতে আইছি। খাইয়া দাইয়া বাড়ি যাবো। এটা আমার বর, পাগলের মতন একটা দেখতে। আমার বর এখন শখ হয়েছে এরকম ক্যাফে বানাবে। আমার ১,৫০০ টাকা শেষ। এই যে ১,৫০০ টাকা। এ সে তো বাচ্চা থাক বললাম না ক্যামেরাটা বন্ধ করে কালিতে লেগে গেল বন্ধ কর বন্ধ কর ভালো সাজিয়েছিল।
তো কিছু ফটো আমিই অ্যাড করে দিলাম, বাকি ফটো পরে ফেসবুকে আপলোড করব। তো আজকের জন্য এটুকুই। সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। টাটা, বাই।